আমরা এখানে আলাপ আলোচনা যাই কিছু করি না করি, আমাদের একটা উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল আমরা কিভাবে পাই। কথা ঠিক কিনা? জি। তো বন্ধুরা, বেহেশত পাওয়া এক জিনিস, আল্লাহ পাওয়া হলো আরেক জিনিস। জি। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা অনেকেই জানেন, আমরা উলামায়ে কেরামের জবান থেকে আমরা শুনেছি, জি। উনি এক হাতে আগুন আরেক হাতে পানি নিয়ে দৌড় দিতেছে। আল্লাহর নবীদের উপরে কি নাযিল হয়? ওহী। আর ওলিদের উপরে নাযিল হয় কি? ইলহাম। জি। রাবিয়া বসরিকে আল্লাহ তাআলা বলতেছে ইলহামের মাধ্যমে, হে রাবিয়া, তোমার এক হাতে পানি এক হাতে আগুন নিয়ে তুমি কোথায় দৌড় দিছো? রাবিয়া বসরি বলতেছে, আল্লাহ, দুনিয়াতে কিছু সংখ্যক লোক তোমার ইবাদত বন্দেগী করে তোমার জান্নাতের লোভে, জান্নাত পাওয়ার আশায়, আর কিছু সংখ্যক লোক তোমার ইবাদত বন্দেগী করে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুনের ভয়ে। মাওলা রে, তোমাকে পাওয়ার জন্য কেউ তোমার ইবাদত বন্দেগী করে না। এই জন্য আমি রাবিয়া আগুন হাতে নিছি তোমার জান্নাতটাকে জ্বালায়া করে দেওয়ার জন্য, আর পানি নিছি এই জন্য তোমার জাহান্নামের আগুনটা নিভাইয়া দেওয়ার জন্য। মাওলা রে, তোমাকে পাওয়ার জন্য কেউ তোমার ইবাদত বন্দেগী করে না। তাহলে আমাদের ইবাদতের খুলসিয়াত, আমাদের নিয়ত রাখতে হবে, আমরা নামাজ আদায় করতেছি কার জন্য? আল্লাহর জন্য। আমরা রোজা রাখতেছি কার জন্য? আল্লাহর জন্য। আমরা যাকাত দিচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। আমরা হজ করতেছি কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়াবি কোনো মকসুদ আমাদের নাই। যদি দুনিয়ার কোনো মকসুদ যদি আমার আপনার মাঝে যদি থাকে, তাহলে আমি আপনি বেহেশত পাবো, কথা ঠিকই, কিন্তু বেহেশতের মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে আমরা পাবো না। আর আল্লাহকে কেউ সরাসরি পাইছে এমন কোন দলিলও নাই। as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কিসের চাবি? বেহেশতের চাবি। বেহেশতের চাবি। আপনি ইবাদত বন্দেগী করলেন, আল্লাহকে খুশি করলেন, আল্লাহ তাআলা দেখছে যে আপনার নিয়ত কি। আল্লাহ তো সকলের অন্তর্যামী, কথা ঠিক কিনা? ঠিক। আপনি কোন নিয়তে আপনি নামাজ আদায় করছেন, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। আল্লাহ তাআলা দেখছে আপনি জান্নাতের আশায়, জান্নাতের লোভে এই নিয়তে আপনি নামাজ আদায় করছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিল। এখন as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এখন বেহেশতের দরজার মাঝে তালা আছে, চাবি আপনি পাইলেন, নামাজে কি পাইলেন? চাবি পাইলেন। এখন এই চাবি দিয়া আপনি তালা খুলতে গেছে, এখন তালা খোলে না। কি খোলে না? তালা খোলে না। তার কারণ কি বলেন তো দেখি? তালা আছে, চাবিও আছে, কিন্তু চাবির মধ্যে দাঁত নাই। কি নাই? দাঁত নাই। দাঁত ছাড়া চাবি দিয়া তালা করবো না, খুলবো না। দেখেন না, এই যে যারা তালা চাবি বানায়, এরা দাঁত দেয় বসে, বসে কিনা? চাবির দাঁত বানায় কিনা? কোনটা কোন তালার কোন চাবি, কি কোন কয়টা দাঁত দিতে হইব, কয়টা কি, সব কিছু এরা বুঝবে। বুঝতে হইলে তো তারা দাঁত দেয়। তাহলে সেই দাঁত ছাড়া চাবি দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন? আমি যাইতে পারবো? তাহলে as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কথা ঠিক আছে, বেহেশতের চাবির দাঁত হলো মাওলা পাকের জিকির। কন্যা সুবহানাল্লাহ।